আসসালামু আলাইকুম। জগন্নাথপুর মাদক বিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিতি কেন আজকে যে জগন্নাথপুর যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে যে হিন্দু ছেলে তার নাম রাহুল হয়েছে রাহুল আর যে মুসলমান একজন মেয়ে আছে সে মেয়ের নাম ঠিকানা কন্যা যে মুসলিম মেয়ের সাথে সে দীর্ঘদিন ধরে অবৈধ তার সম্পর্ক হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক বিভিন্ন আইডি এই মেয়ের ছবি এবং ভিডিও পোস্ট করা। আসলে আমরা মুসলমানের বলেছি আমরা ইসলামের প্রতি একটু ধারণা করতে গিয়া তারে আমরা ধরলাম সারাদিন ধরে আজকে আমাদের টিম সারা জগন্নাথপুর আমরা বিভিন্ন জায়গায় অভিযান করছি তারা খাইলাম না আজকে আমরা তার এই যে বোর্ডের তথ্য দিয়ে আমরা উদ্ধার করে আনছি। এখন জিজ্ঞাসাবাদ করব তারে যে এই মেয়েটার সাথে প্রতিনিধিরা সম্পর্ক কিভাবে কিতা করছে বিস্তারিত আমরা সভাপতি সাহেব আসুন সভাপতি সাহেব কইবা সেক্রেটারি সাহেব আসুন সেক্রেটারি সাহেব কইবা আসসালামু আলাইকুম। সম্মানিত জগন্নাথপুর উপজেলাবাসী, আমরা মাদক বিরোধী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে আমরা অভিযান চালিয়ে তাকে আমরা উদ্ধার করেছি। উদ্ধার করার পরে আমরা তাকে এখন জিজ্ঞাসাবাদ করব। আর আপনারা যারা এই ভিডিও দেখে বিভ্রান্ত হয়েছেন সামাজিক সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও, ইনশাল্লাহ আমরা এটার সমাধান অতি তাড়াতাড়ি মূল ঘটনা উদ্ঘাটন করে আমরা অতি তাড়াতাড়ি সমাধানের মাধ্যমে নিয়ে আসবো। আর নিশ্চয়ই আমরা জগন্নাথপুর এর মান ক্ষুণ্ণ হতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা আমি পরবর্তী ভিডিও আপনারা দেখার জন্য অনুরোধ করি। আমরা সকল অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মাদক বিরোধী ঐক্য পরিষদ কাজ করবে। শুধু মাদকের বিরুদ্ধে নয়, আমরা যত অনিয়ম দুর্নীতি আছে সমাজের সবকিছুর বিরুদ্ধে এই কমিটি সবসময় সোচ্চার থাকবে। এই হচ্ছে রাহুল, এই হিন্দু ছেলে, এই আপনারা তাকে চিনেন। এই যে ফেসবুকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার মুখটা দোকান ধরে গেল। ঠিক আছে। আচ্ছা, আমরা যে এখানে তোমার আনছি তোমার কেউ মারছে না? মারছে না। আচ্ছা, তুমি হিন্দু না মুসলমান? হিন্দু। আর মেয়ে মুসলমান। আচ্ছা, মেয়ের সাথে কতদিন ধরে তোমার অবৈধ সম্পর্ক? 6-7 মাস। 6-7 মাস। আচ্ছা, ঠিক আছে। মেয়ের নাম কিটা? মেয়ের নাম আয়সা। আর মেয়ের বাড়ি? রানীগঞ্জ ভাই। রানীগঞ্জ ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভিউয়ার্স। আসলে আমরা যে মাদক বিরোধী ঐক্য পরিষদের কমিটির সকল মেম্বার এখানে আছে উপস্থিত, আমরা এখানে কাজ করছি আর ওনাকে জিজ্ঞাসাবাদ করব বিস্তারিত। জিজ্ঞাসাবাদের পর মেয়ের নাম ঠিকানা আমরা তার কাছ থেকে জানবো।